আচ্ছা, তো হচ্ছে আজকে আমরা বেসিক্যালি হচ্ছে যে আমাদের ডাটাবেসের সাথে আমরা হচ্ছে আমাদের যে ফর্ম আমরা ডিজাইন করছি সেই ফর্মটা আমরা আজকে কানেক্ট করবো ডাটাবেসের সাথে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমি একটু আপনাদেরকে জ্যামটা আমাদের লাগবে। তো জ্যামটা ফার্স্টে আপনারা সবসময় কি করবেন, যখন ডাটাবেসে কাজ করবেন তখন অবশ্যই আপনাদেরকে জ্যামে গিয়ে অ্যাপাচি এন্ড হচ্ছে মাইএসকিউএল থেকে স্টার্ট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যদি কোনো ইরর না থাকে, দেখেন এখানে কিন্তু কোনো ইরর নেই, হ্যাঁ সবকিছু ঠিক আছে। অনেকের হয়তো কোডের কোনো ইরর থাকতে পারে, ইস্যু থাকতে পারে, তো এখানে প্রবলেম হতে পারে। আচ্ছা, এখন আমরা এটা আসলে কেটে দিব না, এটা কিন্তু সবসময় রান অবস্থায় থাকবে যখন আমরা প্রজেক্ট রান করব, ওকে? আচ্ছা, এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিই। আচ্ছা, এখন আমি হচ্ছে এটা টেস্ট করার জন্য যে আমার জ্যামটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, লোকাল হোস্ট আমি যদি ড্যাশবোর্ড দেখেন, এই যে লোকাল হোস্ট ড্যাশবোর্ড এরকম যদি আমি লিখি, তা আমার কি আসবে, এরকম আমার একটা জ্যামের পেজ আসবে। অনেকের যাদের ইরর থাকবে তাদের কিন্তু এরকম কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের বেসিক্যালি দরকার হচ্ছে যে পিএইচপি মাই এডমিনটা, মানে আমরা যেখানে হচ্ছে আমাদের কাজ করবো আর কি। এটা হয়তো একটু সময় নিতে পারে, হ্যাঁ বলবো। আমাদের এখন এই যে প্যানেলটা চলে আসছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ডাটাবেজের হচ্ছে একটা পেজ। আচ্ছা, তো এইখানে বেসিক্যালি আমরা ডাটাবেজের এখানে কি কি থাকে বলেন তো আপনারা? বেসিক্যালি এখানে কিসের কিসের জিনিস আছে? এই যে আমাদের পিএইচপি বা এই যে ডাটাবেজের প্যানেলটা আছে, এখানে আসলে কি কি থাকে? এটা আমাদের লোকাল সার্ভার, হ্যাঁ? তো এইখানে আমরা কি কি জিনিস ক্রিয়েট করি আর কি কি জিনিস রাখি বলুন দেখি। আমরা একটু পরে কাজটা করেন, আমি কাজটা করে শেষ করি, তারপর কাজটা করে থাকে আমার সাথে জানা কি কি থাকে এখানে। টেবিল আগে ক্রিয়েট করার আগে আপনাকে আরেকটা জিনিস ক্রিয়েট করতে হবে, সেটা কি? রাইট, আপনি যদি ডাটাবেসটাকে ক্রিয়েট না করেন তারপর আপনি ডাটাবেসের পর টেবিলটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি আগে আপনাদের আগে কি বলছিলাম, আপনাদের ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের কাজটা করতে পারেন, তারপর আপনারা ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারেন। ফ্রন্ট এন্ডের কাজ বলতে আমি কি বোঝাচ্ছি, তাহলে আপনাকে HTML CSS এর যে কাজগুলো আপনাদের থাকবে প্রজেক্টে, তো আমি যদি একটা নরমাল ফর্মের কাজ কথা বলি, তা আমি এখন ফর্মটা আমি যে ফর্মটা আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করতে চাই সেটা আমরা আগে একটু দেখি রান করি, তারপর আমরা ওইটাকে ডাটাবেসের সাথে কি কি জিনিস লাগবে, আমাদের টেবিলে কোন ডাটা রাখতে হবে, তারপর কলাম কয়টা থাকবে, কি কি ভ্যালু আমরা ইনসার্ট করব, তো এই জিনিসগুলো আমরা আগে আমরা ফ্রন্ট এন্ডটাতে দেখি, তারপর ওইটা থেকে আমরা ডাটাবেসটাকে ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনারা সবসময় আপনাদের প্রজেক্ট আমরা এতদিন আমরা হচ্ছে জাস্ট নরমালি রান করে দেখছি, বাট এখন আমরা লোকাল হোস্টে রান করে দেখব যে প্রজেক্টটা এই এটা আমাদের রাখতে গেলে কোথায় রাখতে হবে। দেখেন, আপনারা জ্যাম যেখানে আপনাদের ইনস্টল করছেন লোকাল ডিস্ক সি, হ্যাঁ লোকাল ডিস্ক সি তে গিয়ে জ্যাম একটা ফোল্ডার থাকবে। এই জ্যাম ফোল্ডারে গিয়ে দেখবেন অনেকগুলো ফোল্ডার আছে, তার মধ্যে এইচটি ডক্স, ঠিক আছে? এই যে এইচটি ডক্স নামের একটা ফোল্ডার আছে, এইখানে ক্লিক করবেন। এর ভিতরে গিয়ে আপনি যে প্রজেক্টটা ক্রিয়েট করবেন, এখানে আমার অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোর নাম ফোল্ডার এখানে শো করতেছে। তো আপনি যে প্রজেক্টটা ক্রিয়েট করবেন, ধরেন আপনার প্রজেক্টের নাম হচ্ছে ফোল্ডার, আপনি জাস্ট দিবেন ধরেন যে হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, কথা কথা। তো স্টুডেন্ট ম্যানেজমেন্ট যদি হয় এরকম একটা ফোল্ডার বানাবেন, হ্যাঁ? এই ফোল্ডারের মধ্যে আপনার কি কি থাকবে বলেন তো? ফোল্ডারের মধ্যে আপনি বিভিন্ন যে আপনার কি কি ফাইল, জেএস ফাইল থাকবে, পিএইচপি ফাইল থাকবে, জাভাস্ক্রিপ্টের ফাইল, তারপর সিএসএস ফাইল, এইচটিএমএল ফাইল, তারপর হচ্ছে যে ডাটাবেসের ফাইল, সবকিছুর মধ্যে রাখবেন। তেমনি আমি হচ্ছে কি আছে দেখেন, এই যে আমি যেটা এখন করবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমার আছে। এর ভিতর তাহলে আমি যাই, এর ভিতরে দেখেন কয়টা আছে এখানে, কি কি আছে এখানে। এখানে আছে হচ্ছে আমাদের 3 2 5 6 7টা হচ্ছে ফাইল। সেই ফাইলে হচ্ছে সবগুলো হচ্ছে প্রায় 5টা PHP, একটা JS আর একটা হচ্ছে style.css। আচ্ছা, এখন আপনারা হয়তো অলরেডি PHP এর সাথে পরিচিত না, বাট PHP আমাদের এখানে কেন লাগবে বলতে পারেন? মানে PHP টা কেন লাগবে? রাইট, মানে বেসিক্যালি ব্যাকএন্ড বলতে এখানে আমরা এখানে
সার্ভারটা যে কাজ করব, মানে আমরা যে সার্ভারে কাজ করব, সেই সার্ভারটা আমাদের কি, মানে এটা হচ্ছে MySQL। তো আমরা যে আপনি দেখলেন জ্যাম্পের মধ্যে আমরা কি চালাচ্ছি, বেসিক্যালি একটা PHP এর মধ্যে একটা ডাটাবেস আমরা চালাচ্ছি। সেই জন্য জাস্ট PHP এর সাথে কানেক্ট করার জন্য আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য আমাদের PHP কিছু কোড লাগবে, যে কোডটা আমরা সবখানে এটা অ্যাভেলেবল পাবো। আর আমি এটা দিয়েও দিব, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ইজি আমি বুঝাই দিব। তো অল্প কিছু লাইনের কোড, আর বাকি যে জিনিসগুলো আছে যেমন HTML, CSS, JavaScript, এগুলো আপনারা অলরেডি জানেন, ঠিক আছে। তো এখন আমি আমার যে ইয়াটা আছে, আমি এটা আমার যে ফোল্ডার সেটা হচ্ছে যে index.php যে ফাইলটা আছে, তো এই ফাইলটাকে আমি একটু রান করতে চাই। আচ্ছা, আমি এখন আপনারা যেটা করতেন আগে, আপনারা কি করতেন, এখান থেকে ওপেন উইথ কি করতেন, গুগল ক্রোম দিয়ে ওপেন করতেন একটা ফাইল। আমরা এইভাবে করব না, আমরা এখন কিভাবে করব দেখেন, আমরা ডাইরেক্ট এখানে চলে যাব। হ্যাঁ, এখানে গিয়ে আমরা কি বলতেছি, এখানে এইটা দেখেন যে একটু লক্ষ্য করেন, এটা কিসের, এই যে ইয়াটা আছে, পার্টটা আছে কি, এটা লোকালহোস্ট নাকি, লোকালহোস্ট PHP MyAdmin। আচ্ছা, এখন আমি হচ্ছে এটাতে লোকালহোস্ট আমি আবার লিখি, আমি দেখেন কিভাবে এটাকে রান করি। তো লোকালহোস্ট দিলাম। আচ্ছা, আপনার এখন যে পার্টটা হবে, লোকালহোস্ট লেখার পর যে পার্টটা, সেই পার্টটা কিভাবে হবে জানেন, htdocs এর মধ্যে আপনি একটু লক্ষ্য করেন, htdocs থেকে ভিতরে, htdocs থেকে আমার ফোল্ডার নামে রেজিস্ট্রেশন প্রজেক্ট, রাইট, এখানে ঢুকলাম। তারপর আমি আমি সবচেয়ে রেজিস্ট্রেশন প্রজেক্ট, ঠিক আছে, তাহলে আমি রেজিস্ট্রেশন প্রজেক্টটা আমি লিখবো আগে, তাহলে /registry, রাইট। আমি এটা সবচেয়ে আপনাদের যে রেজিস্টার করে আপনারা কি করবেন, এটাকে কপি করে নেবেন। হ্যাঁ, কন্ট্রোল সি কপি করে নেন, তাহলে ভুল হওয়ার চান্স কম। আপনারা যদি একটু ভুল করেন তাহলে কিন্তু সেই পার্টটা খুঁজে পাবেন। আচ্ছা, তারপর কি লিখবো বলেন তো, আমি কোনটা রান করতে চাচ্ছি বলছি আপনাকে, কোন ফাইলটা রান করতে পারবো আমি, index.php, তাহলে পার্টটা হবে এইরকম। তাহলে এখন আমি কি লিখবো, index.php নাকি। আচ্ছা, এখন যদি আমি রান দিই, এখন রান দিলে কি হতে পারে বলেন তো আমাকে, প্রজেক্টটা বলতে ওইখানে index.php এর মধ্যে যে কোডগুলো আছে আমি রান করি, আমি দেন কোডটা আপনাকে দেখাবো। আচ্ছা, এখন আমি এটাকে রান করলাম, দেখেন এখন দেখেন আমার কি আসছে, একটু দেখেন আমার এই যে একটা ফর্ম আসছে, সেটা হচ্ছে সাইন ইন ফর্ম বলতেছে তারা। আচ্ছা, এখন মনে হয় লোড হইতেছে। হ্যাঁ, এখানে লোগোটা আসার কথা, এটা হচ্ছে একটা গুগলের লোগো। আচ্ছা, যাই হোক, আমাদের লোগো বিষয় না। এখন দেখেন এইখানে আমি এইখান থেকে আমি যাইতে পারবো বাকিগুলোতে। আমি যদি আমার ইনডেক্স পেজটা হচ্ছে আমি রান করি, দেন আমি ইনডেক্স পেজটা রান করার পর আমি কি করতে পারবো, যেটার সাথে আমার যে পাথটা ক্রিয়েট করা আছে, আমি সব পেজগুলো এই যে গুগলের ইয়াটা ফরওয়ার্ড হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি আগে ফার্স্টে সাইন ইনের আগে সাইন আপ করতে হবে না। তো সাইন আপে আমি ক্লিক করি, দেখেন সাইন আপে ক্লিক করার পর আমার এরকম একটা আসছে। আচ্ছা, তো সাইন আপের পর মানে এখানে বেসিক্যালি দুইটা কাজ করা আছে, একটা রেজিস্টার করবে, আর রেজিস্টারের ডাটা থেকে আমি রেজিস্টারে যে ডাটা দিয়ে রেজিস্টার করব সেখান থেকে সাইন ইন করতে পারবো। দেন আমি সাইন ইন করব। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা সাইন আপ। আচ্ছা, এখন আমি ডাটাবেসের আগে আমি আপনাদের একটু কোড জাস্ট দেখাই, যেহেতু আপনারা অলরেডি কোডের সাথে এগুলা এই যে ইয়াটা আছে, এটা বানানোর কোনো বিষয় আপনাদের কাছে, সেটা কি পারবেন তো সবাই, কারণ এগুলো আমরা অলরেডি ফান্ডামেন্টালে শিখে আসছি। আচ্ছা, তো এখন আমি এই কোডে যাই, সেটা হচ্ছে যে আমাদের কি ছিল, index.php। দেখেন তো একটু index.php টা আমি উপর থেকে নিচ পর্যন্ত যাব, এটার মধ্যে আপনাদের অচেনা কোড কোনো কিছুই নাই। আমরা এখানে নাম হচ্ছে html ফাইল দিলেও পারতাম, বাট আমরা এখানে php দিছি, কারণ হচ্ছে যে আমাদের এখানে লাস্টের দিকে দেখেন আমাদের এখানে এই যে জাভাস্ক্রিপ্ট এর একটা ফাইল আমরা কি করছি, এই যে আমরা সোর্স হিসাবে কানেক্ট করে দিয়েছি। এই লাইনটার মানে কি, script.js ফাইলে দিয়ে রাইট, script.js ফাইল আমার একটা আছে, সেটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। দেখেন এই যে script.js একটা আছে না, এই ফাইলে বেসিক্যালি ওই ফাইলে আমাদের কি আছে বলেন তো, জেএস ফাইলের মধ্যে কন্ডিশন, ভ্যালিডেশন অথবা কন্ডিশন যেটাই বলি, তো ভ্যালিডেশন গুলো এই ফাইলে আছে। আচ্ছা, তো এখন এই যে পুরো জিনিসটা দেখেন, এখানে কিন্তু সব বেসিক কোড, HTML এর কোড। কি কি এখানে কোড, জাস্ট হচ্ছে একটা রেজিস্টার উপরে হচ্ছে জাস্ট লিখবে আর কি, হ্যাঁ, টাইটেল দিবে, এন্ড হচ্ছে ফার্স্ট নেম থাকবে একটা কি ইনপুট, আর একটা থাকবে লাস্ট নেম ইনপুট, আর একটা থাকবে ইমেল, আর একটা থাকবে পাসওয়ার্ড। বেসিক, একদম বেসিক কোড। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে যেটা হচ্ছে আমাদের এই যে গুগল বা ফেসবুকের যে ইয়াটা দেওয়া লোগোটা, সেটা এটা। আচ্ছা, তো তারপর হচ্ছে আমাদের এইটা হচ্ছে আপনার নরমাল যে ইয়াটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এটা হচ্ছে আমাদের index.php ফাইল, ঠিক আছে। আচ্ছা, এখন তারপর এটার সাথে আমাদের কানেক্টেড এর জন্য আমরা আগে এইটা দিয়ে কিন্তু আমরা এটা ডিজাইন করছি। তাহলে ফার্স্টে আপনার কাজ কি হচ্ছে, আপনি যদি একটা প্রজেক্ট করতে যান তাহলে আপনাকে কি ফার্স্টে ডিজাইন করতে
করতে হবে কন্টেন্টটা। কন্টেন্টটা আপনি ডিজাইন করে ফেলার পর তারপর হচ্ছে আপনাদের কাজ যেটা হবে। আচ্ছা আমি এখন আপনাকে এখান থেকে আগে আমার মনে হয় যে আমি আগে হচ্ছে আপনাকে ডাটাবেসটা ক্রিয়েট করি, ডাটাবেসটা ক্রিয়েট করে দেন কানেক্ট করে আপনাকে আমি কোডটা বুঝাই দিই। ডাটাবেস কানেক্ট করতে গেলে এখন তাহলে আমার হচ্ছে এখানে কি কি আমি যদি একটা ডাটাবেস বানাই সেই ডাটাবেসের মধ্যে আমার কি কি কয়টা হচ্ছে কলাম লাগবে, কয়টা টেবিল লাগবে এখন আপাতত না টেবিল একটা দিলেই হচ্ছে, কারণ আমি যেই টেবিলটাতে এই যে এই রেজিস্টারের ডাটা, এই রেজিস্টারে কয়টা ডাটা আছে মানে কলাম কয়টা থাকবে, চারটা কলাম আছে। চারটা কলামের যে ডাটা আছে দেখেন আমি সাইন ইনটা যদি ক্লিক করি, সাইন ইন আবার ইমেল পাসওয়ার্ড, তার মানে অলরেডি আমার সাইন আপ ইমেল পাসওয়ার্ড আছে না। মানে আমরা যখন ফেসবুকে আপনারা রেজিস্ট্রেশন করেন ডাটা কতগুলো দেন মানে কয়টা ফিলআপ করেন, আপনার নাম ধাম ডেট অফ বার্থ হাবি জাবি, আর যখন আপনি লগইন করেন তখন কয়টা জিনিস দেন, পাসওয়ার্ড আর হচ্ছে ইমেল অথবা ফোন নাম্বার, তাই না? আচ্ছা তো আমরা বেসিক্যালি এখানে রেজিস্টারের জায়গায় অনেক কিছু রাখতে পারি, বাট আমরা ওই ওখান থেকে জাস্ট দুইটা বা তিনটা যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেইগুলো দিয়ে আমরা লগইন করব, ঠিক আছে? আচ্ছা তো আমরা ফার্স্টে এখন আমরা আগে ডাটাবেসে চলে যাই। তো ডাটাবেসে গিয়ে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, সার্ভার বানাইতে হবে, ওয়েব ডাটাবেস বানাইতে হবে। এখন আমরা নিউ এ ক্লিক করব, দেখেন নিউ এ ক্লিক করার সাথে সাথে আমাদেরকে বলতেছে ডাটাবেস নেম, ঠিক আছে? তাহলে ডাটাবেস নেম আমি হচ্ছে বেসিক্যালি আমার ডাটাবেস নেমটা হচ্ছে হবে আমার হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে, কারণ হচ্ছে আমার ডাটাবেসের যে নামটা আছে সেই ডাটাবেসের নামটার সাথে আমার নেম মিল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে আমি করে রাখছিলাম, এটা আমি একটু দেখে নিই। তো আমি এটা রাখছিলাম হচ্ছে যে লগইন। আচ্ছা আমার হচ্ছে ডাটাবেসের নাম হচ্ছে লগইন, ঠিক আছে? আচ্ছা আমি এখানে তাহলে লগইন দিব, আপনার যে নামটা দিবেন সেই নামের সাথে সেম নামের সাথে কানেক্ট, আমি এটা কানেক্টের সময় দেখাই দিব যে আপনার যে নেমটা দিবেন ওটাই নেমটাই রাখতে হবে। আচ্ছা তাহলে দেখেন তাহলে জাস্ট নাম দিবেন, নামের পর এই যে অপশনটা আছে এখানে অনেক অপশন আছে কিন্তু হ্যাঁ এখন এত অপশন আপনাকে বোঝার দরকার নেই, যে অপশনটা অটোমেটিক আসতেছে কি অপশন UTF-8 MB4 জেনারেল CI, আপনি এটাতেই রাখবেন, ঠিক আছে? তারপর কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, দেখেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এই যে এইখানে দেখেন বাম পাশে ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন লগইন। আচ্ছা এখন আপনি এটাতে কি করবেন, টেবিল, দেখেন আপনাকে এখন বলতেছে ক্রিয়েট নিউ টেবিল, টেবিল নেম, তাহলে আপনি একটা টেবিল নেম দেন। তাহলে আমরা বেসিক্যালি টেবিল যে নেমটা দিব সেটা হচ্ছে যে ইউজার্স। আচ্ছা এখন এইখানে আমাদের টেবিল নেমটা হবে হচ্ছে যে ইউজার্স, রাইট? আচ্ছা এইখানে একটা জিনিস আমরা এখন দেখি যে আচ্ছা এখানে আপনাদের ডাটা কয়টা লাগবে বলেন তো, কয়টা কলাম লাগবে? চারটা। কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমরা কোনো জিনিস যদি ক্রিয়েট করি ওইটার একটা যদি আইডি না দেই, নির্দিষ্ট একটা আইডি দিতে হবে। সেই আইডিটা দিলে কি হবে বলেন তো, ওই আইডিটা হবে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, ওটাকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখবো, ঠিক আছে? এন্ড ওই আইডিটাকে আমরা অটো ইনক্রিমেন্টালের একটা দিয়ে দিব যাতে সেটা অটো ইনক্রিমেন্ট হয়ে থাকে। তার মানে আপনি যদি ফার্স্টে যেই নামটা আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার আইডি হবে 1, সে অটোমেটিক জেনারেট করবে। সেকেন্ড আপনার আরেকজন যখন রেজিস্ট্রেশন করবেন তখন আইডি হয়ে যাবে 2, আপনি এটা দেখতে পাবেন। এই কম কথা বলে রেকর্ড করতেছি। আচ্ছা তো এখন আমরা হচ্ছে বেসিক্যালি ইয়াতে চলে যাই জ্যাম্পে। তো এইখানে আমরা 5টা কলাম দিব, আমাদের আছে 4টা, বাট আমরা একটা অ্যাড করব সেটাকে আইডি, ঠিক আছে? আচ্ছা তাহলে 5টা আমি দিলাম। তাহলে আপনি এই যে এখানে বলবে তারা যে নাম্বার অফ কলামস, তাহলে 5টা দিয়ে ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এখন এই যে ঘরগুলো আসছে এগুলাতে বেসিক্যালি কি হয় দেখেন, আপনি কলামের নেম দিবেন, হ্যাঁ কলামের নেম আর টাইপ মানে কি ডাটা টাইপ, রাইট? ডাটা টাইপ কি হয়, ইন্টিজার। আমরা বেসিক্যালি এই যে ভার্কার যে এটার সাথে আমরা কি পরিচিত, ভার্কার স্ট্রিং বেসিক্যালি এখানে ভেরিয়েবল ক্যারেক্টার, মানে এই টোটাল নাম হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। এইখানে আমরা যেটা বোঝাই যে এখানে আমাদের স্ট্রিং টাইপের হতে পারে, ক্যারেক্টার টাইপের হতে পারে, ইন্টিজার টাইপের হতে পারে, সব ধরনের ডাটাই সাপোর্ট করে। এখন মনে করেন যে আপনি এটা একটা কলাম আপনি ইন্টিজার টাইপ দিবেন, আপনার ইউজার, আপনি ধরেন ইউজার, আপনি কি কোড জানেন? আপনি যখন এটা আপনার যে ইউজার থাকবে সে কি কোড দেখবে, সে কোড দেখবে না, সে আপনি ধরেন দিয়ে রাখছেন ইন্টিজার নেমে হচ্ছে যে আইডি জায়গায় কথার কথা। তো এখন আইডি জায়গায় বেসিক্যালি ইন্টিজার হয়। আমি অন্যটার কথা বলি, যেমন ধরেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি দিচ্ছেন ইন্টিজার। এখন সে কি করছে, সে হচ্ছে যে ইন্টিজারে সে পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করছে, ধরেন আমার নাম বলে যে দীপ123 লিখছে সে, তাহলে দীপ123 যখন লিখছে তখন মিক্স কি হইতেছে, ক্যারেক্টার প্লাস ইন্টিজার মিক্সড একটা স্ট্রিং হয়ে গেছে। তাহলে কি আপনি একটা ইরর খাবেন না? তাহলে আপনি কিন্তু একটা আপনার যে একটা ইরর আসবে সেই ইররটা আপনার চলে আসবে, তখন কিন্তু আপনার ওই ইউজার কিন্তু ওই সফটওয়্যারটা ইউজ করতে পারবে, মানে ওইভাবে
প্রেফার করবে না ইউজ করার জন্য, তাহলে আপনাকে সেটা কি করে দেওয়া লাগবে, ভার্গার। তাহলে ভার্গার বলে দিলে সে স্ট্রিং, ক্যারেক্টার, ইন্টিজার সব ধরনের জিনিস সাপোর্ট করবে, ঠিক আছে, বুঝতে পারছি। আর আইডিটা আমরা জাস্ট ইন্টিজার রাখবো, কারণ আইডিটা কি হবে, আইডিটা কি আপনি ইউজার দিবেন না, অটোমেটিক জেনারেট হবে, অটোমেটিক। আইডিটা কিন্তু হচ্ছে যে ইউজার দিবে না, এটা হচ্ছে অটোমেটিক জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ফার্স্টে আইডি দিতেছি, আইডিটা হচ্ছে আমি বলতেছি ইন্টিজার এন্ড লেন্থ ভ্যালুস হচ্ছে 10 পর্যন্ত যাবে, মানে তার লেন্থটা হাইস্ট 10 হবে, এন্ড হচ্ছে এইটা কি টাইপের হবে, অটো ইনক্রিমেন্ট। দেখেন এই যে অটো ইনক্রিমেন্ট আছে, আর হচ্ছে প্রাইমারি, এই যে এখানে দেখেন প্রাইমারি, এই কয়টা সিলেক্ট করে দেন সব, মানে দিবেন না, ঠিক আছে, বুঝতে পারছি। প্রাইমারি কিটা মানে হচ্ছে সেই ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আইডি দিয়ে আমরা যদি আপনাদের সবার আইডিটাই ডিফারেন্ট, নাম তো একই হতে পারে, তাই না। আচ্ছা, এখন আমাদের আর কি কি লাগতেছে দেখেন, আমাদের এখন যে চারটা জিনিস লাগবে সেই চারটা জিনিস আমাদের টেবিলের মধ্যে আছে। আমি একটু ডাটাবেজের আমার যে ইয়াটা আছে সেটা আমি ওপেন করি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড। তাইলে হচ্ছে যে ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, তারপর হচ্ছে যে লাস্ট নেম, তারপর হচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ইমেল, পাসওয়ার্ড। আচ্ছা, এখন সবগুলা কি করে দিবেন জানেন, সবগুলা ভাগার করে দেন, ঠিক আছে, ভাগার সবগুলা দেখেন আমি ভাগার করে দিতেছি, ওকে, সবগুলা হচ্ছে আমাদের ভাগার। আচ্ছা, এখন আমি এগুলা লেন্থ ভ্যালু কত দিব, 50 দিয়ে দেই, মানে সে হাইস্ট 50টা হচ্ছে ক্যারেক্টার রাখতে পারবে, হ্যাঁ 50, ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলাকে কি আর আমি প্রাইমারি কি করতে পারবো, প্রাইমারি কি কয়টা থাকবে, একটা টেবিলের মধ্যে, ডাটাবেজের মধ্যে, একটা ডাটাবেজ টেবিলের মধ্যে প্রাইমারি কি একটা থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমি আরেকটা জিনিস সিলেক্ট করে দিয়েছিলাম, এই যে আইডি অটো ইনক্রিমেন্ট কি বলছিলাম আমি, যে অটোমেটিক সে ইনক্রিমেন্ট করবে। ধরেন আপনি যখন ফার্স্টে সাইন ইন করবেন একজনের, তার আইডি দিবে 1, আরেকজন যখন করবে তার দিয়ে দিবে 2, তারপর 3, মানে সে ওটা অটো জেনারেট করে দিবে, এটা আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এটা কোথায় ক্লিক করব বলেন তো, তাহলে আমার কি কি আসবে সবাই দেখেন, আইডি ইন্টিজার, লেন্থ ভ্যালু 10, তারপর ডান পাশে যেটা ফিলআপ করব সেটা হচ্ছে যে প্রাইমারি কি আর অটো ইনক্রিমেন্ট, এইটা অটো ইনক্রিমেন্ট দিলে আপনার প্রাইমারি অলরেডি জেনে গেছে। ফার্স্ট নেম ভার্গার 50, লাস্ট নেম ভার্গার 50, ইমেল ভার্গার 50, পাসওয়ার্ড ভার্গার 50, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কথা বলেন না, ডেটার ক্ষেত্রে কি কোনো লেন্থ দেওয়া হবে? ডেটার ক্ষেত্রে লেন্থ হচ্ছে লেন্থ দিয়ে দিবেন, সমস্যা নেই, লেন্থ দিয়ে কোনো সমস্যা নেই, লেন্থ 20 দিয়ে দিবেন, বাট আচ্ছা, এখন হচ্ছে আমাদের সেভ, ঠিক আছে, আমরা সেভ করে দিব। আচ্ছা, তাহলে দেখেন এই টেবিল যে সেভ হয়ে গেছে, টেবিলের মধ্যে কি কোনো এখন ডাটা আছে, এই টেবিলে কোনো ডাটা আছে, একটা ডাটাও নেই। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই টেবিলের সাথে আগে হচ্ছে আমরা কানেক্ট করতে হবে, তাই না। এখন আমাদের টেবিল রেডি হয়েছে, টেবিলটা হচ্ছে লগইন ডাটাবেস নেম আর ইউজার হচ্ছে টেবিলের নাম। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা কোডে যাব, হ্যাঁ, index.php আমরা দেখছি অলরেডি এই কোডটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে connect.php এর আমাদের একটা কোড আছে, এই কোডটা আমরা একটু আগে দেখি। connect.php এই কোডটাতে আছে php কিভাবে লিখে, php স্টার্ট হবে হচ্ছে এই সিনট্যাক্স দ্বারা, এন্ড হবে হচ্ছে এই সিনট্যাক্স দ্বারা। একটু দেখেন জাভাস্ক্রিপ্টে কি লিখো, জাভাস্ক্রিপ্টে এরকম কিছু ছিল, কি ছিল জাভাস্ক্রিপ্টে, তাহলে স্ক্রিপ্ট ট্যাগ স্টার্ট, স্ক্রিপ্ট ট্যাগ এন্ড, তাহলে স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতাম। php এর ক্ষেত্রে যেটা হবে, আমরা একটা লেস দেন দিয়ে আমরা এটাকে কি বলে প্রশ্নবোধক চিহ্ন php লিখবো, আর এই যে php আমরা যেখানে এন্ড করতে যাব সেইখানে আমরা কোশ্চেন মার্ক গ্রেটার দ্যান php। আচ্ছা, এখন কথার কথা, আমি এই php এর মধ্যে আমি কি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো না, কেন পারবো না, রাইট। আমি যদি আমার মন চাইছে, দেখেন আমার মন চাইছে যে আমি এখানে আমি php এর সাথে জাভাস্ক্রিপ্ট লিখবো, তাইলে আমি কি লিখবো, স্ক্রিপ্ট ট্যাগ, হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে কি করব, স্ক্রিপ্ট ট্যাগ স্টার্ট
হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ নেম, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমি স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো, ঠিক আছে। তার মানে আপনি জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস আপনি এইচটিএমএল এর কোড লিখতে পারবেন, সবকিছু লিখতে পারবেন পিএইচপির সাথে, সাথে ভিতরে বাহিরে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, কারণটা কি বলেন তো? কারণটা কি? যেমন আমরা যদি সির মধ্যে জাভা লিখতে পারবো কখনো, এটা পারবো, তাহলে এগুলা কেন পারবো? ডিফারেন্সটা কোথায়? রাইট, এগুলো হচ্ছে বেসিক্যালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অথবা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেটাই বলি। তো এই ল্যাঙ্গুয়েজগুলো যেটা হয় সে হচ্ছে অটোমেটিক্যালি তাদের মধ্যে যে জিনিসটা আছে যে আমরা একটা প্রজেক্ট বানানোর ক্ষেত্রে পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সবকিছু একটা ফাইলের মধ্যেই রাইট করতে পারি, বাট তাদের যে সিনট্যাক্স আছে, যেমন আপনি যখন দেখবেন যে পিএইচপি এইরকম ভাবে লিখছে তার মানে এখানে স্টার্ট হয়েছে, যখনই দেখবেন যে এইরকম ভাবে সিনট্যাক্স লেখা আছে তার মানে এখানে পিএইচপি শেষ হয়ে গেছে, তার মাঝখানে যেগুলো আছে এগুলো পিএইচপি কোড। আচ্ছা, এখন আমি বলি পিএইচপি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে? ডলার লিখে আপনি ভেরিয়েবল নেম লিখবেন, ডলার লিখে ভেরিয়েবল নেম। তাহলে আমি যদি এই লাইনটা আপনাকে বলতে বলি তার মানে এই লাইনটার মানে কি? ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল নামটা হোস্ট আর তার ভ্যালুটা হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট ভ্যালু সে স্ট্রিং হিসেবে রাখছে, নরমাল বিষয়। আচ্ছা, তার মানে এই যে চারটা জিনিস আছে, এই চারটা জিনিস কি হলো? তাহলে কয়টা ভেরিয়েবল আছে এখন? চারটা। ইউজারের নাম হচ্ছে বলতেছে রুট, পাসওয়ার্ড হচ্ছে আমরা এখন ইউজ করি নাই, আর ডাটাবেস হচ্ছে লগইন। আমরা ডাটাবেসটার নাম কি দিছিলাম মনে আছে? লগইন। আপনি যেই নাম দিবেন ডাটাবেসে, এখানে যখন আমরা কানেক্ট করব সেই ডাটাবেসের সাথে অবশ্যই নেমটা যেন ভুল না হয়, ডাটাবেসের মধ্যে যেই নেম থাকবে এখানে সেম নেম দিতে হবে। আচ্ছা, কানেকশনের জন্য আমরা এই যে ডলার কানেকশন দিলাম, ডলার একটা কন দিছি, কন, ডলার কন মানে আমি কি কন নামের একটা ভেরিয়েবল দিছি। আচ্ছা, এই ভেরিয়েবলের মধ্যে কি করছি? নিউ MySQL i একটা হচ্ছে ফাংশন, সেই ফাংশনটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে ডাটাবেস হচ্ছে আমাদের ওখানে আছে সেই ডাটাবেসের সাথে আমাদের কানেকশন বিল্ড আপ করতে এই ফাংশনটা আপনাদের পিএইচপি হচ্ছে যে কি বলে এটাকে, পিএইচপি এর আপনার এই ইনবিল্ট ফাংশন আর কি এটা। তো MySQL i এখানে কি কি রাখছি? হোস্ট এই যে আমি অলরেডি ডিক্লেয়ার করছি। তারপর কি রাখছি? ইউজার, এই যে ইউজারের ভ্যালু এখানে আছে। তারপর পাসওয়ার্ডের ভ্যালু আমরা আপাতত পাসওয়ার্ড দেই নেই কোনো, ঠিক আছে, আমরা পাসওয়ার্ড কোনো রাখতেছি না। পাসওয়ার্ড আপনি চাইলে রাখতে পারবেন, ওকে। এটা কিসের পাসওয়ার্ড বলেন তো? এই পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড? এটা হচ্ছে ডেটাবেসের পাসওয়ার্ড, এটা কিন্তু কোনো আপনার ফর্মের পাসওয়ার্ড না, ঠিক আছে। আচ্ছা, এখন আর হচ্ছে ডিবি, তার মানে আমি যখন কানেকশন স্ট্রিংটা এস্টাবলিশ করতেছি তখন আমার কয়টা ডাটা লাগতেছে? কি কি ডাটা লাগতেছে? হোস্ট, ইউজার, পাসওয়ার্ড আর ডাটাবেসের নাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার এই লাইন দ্বারা কানেকশন আমি এস্টাবলিশ করে দিলাম। তাহলে খুবই ছোট কয়েকটা লাইনের কোড, এই কয়েক লাইনের কোড যদি আপনার ঠিক থাকে, আপনার যদি ডাটাবেসের নেম ঠিক থাকে, তাহলে আপনার কানেকশন এস্টাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে এইটুক বাকিটা, এইটুক আপনারা কি বুঝতে পারতেছেন যে এখানে আমি কি করছি? আচ্ছা, পিএইচপি তে প্রিন্ট করা হয় হচ্ছে যে ইকো কিওয়ার্ড ইউজ করে। তাহলে ইকো মানে কি হচ্ছে? প্রিন্ট করা। ইকো মানে জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করে কি দিয়ে? কনসোলে করা হচ্ছে যে কনসোল অথবা document.write আছে, তারপর হচ্ছে আমরা HTML এর সাথে করতে পারি। আচ্ছা, এখন তাহলে ইকো ইকুয়াল এক্সেপ্ট ফেইল টু কানেক্ট ডিবি, এখানে একটা এরর সে দেখাইতে চাচ্ছে যদি। আচ্ছা, আমি কি বলছি? কন্ডিশনটার মধ্যে ইফ হচ্ছে কন্ডিশন, সবাই অলরেডি বোঝার কথা, এগুলা নিয়ে কারো কোনো কন্ডিশন থাকার কথা না। তাহলে ইফ আমি বলতেছি এই যে স্ট্রিংটা বলতেছি $con, তার মানে $con মানে এইটা, যদি এইটা কানেক্ট ইরর হয় তাহলে আপনার যদি এটা কানেক্ট না হইতে পারে তাহলে কি হবে? আপনাকে দেখাবে, আপনাকে কোথায় দেখাবে? আপনার কি বলে এটাকে ওয়েব পেজে দেখাবে যে ফেইল টু কানেক্ট ডিবি, আপনাকে এই লেখাটা শো করবে। আর যদি কানেক্টেড হয় তাহলে ইকো সাকসেসফুলি কানেক্টেড টু ডিবি, এটা আপনাকে শো করবে যখন আপনি কানেকশনটা এস্টাবলিশ করবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই কোডটা কিন্তু সবারই সেম থাকবে যখন আপনারা কানেকশন দিবেন আপনাদের ডাটাবেসের সাথে, আপনাদের কোডে কানেকশন ইনডেক্স পেজে বা যে কোনো পেজে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন বাকি আছে আর কোনটা? আমরা এখন একটু homepage.php তে যাই। হোম পেজে কি আছে একটু দেখি আগে। আচ্ছা, হোম পেজের আগে আমরা হচ্ছে register.php তে আসা। পিছনে কথা বলতে তো আমি ইয়া করতে পারতেছি না, একটু চুপ করেন, চুপ করেন। আচ্ছা, এখন দেখেন আমার register.php
connect.php তে আমি কি কাজ করছি include connect.php include মানে আপনাদের জানার কথা include এর অর্থ কি স্যার মডিউল ইনক্লুড করা আচ্ছা মডিউল ইনপুট করা মানে ওই যে connect.php তে কি করছিল দেখেন তো এই যে connect.php তে কানেক্টেড করছিল তাহলে এই কোডটা পুরোটাই আমি তাহলে ইনক্লুড করে দিলাম কোথায় এই রেজিস্টারের মধ্যে কারণ কি রেজিস্টার যখন আমি করব তখন আমার যেইটা আমি ভ্যালুতে রেজিস্টার করব সেটা আমার অটোমেটিক ইয়াতে গিয়ে সেভ হবে এইজন্য আমার রেজিস্টারের সাথে রেজিস্টার পেজের সাথে connect.php ইনক্লুড করে দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই যে টোটাল এইটুক জিনিস এইটা হচ্ছে আপনার ইসেট হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল PHP এর জন্য সেই PHP এর গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে আমরা এই যে ভ্যালুগুলো রাখতেছি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড যে ভ্যালুগুলো আমরা রাখতেছি সেই ভ্যালুগুলো হচ্ছে যে আর এই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড বলেন তো পাসওয়ার্ড এখানে দুইটা আছে আর একটা পাসওয়ার্ড সেটা কোনটা কনফার্ম পাসওয়ার্ড যে ইউজার স্যার এটা হচ্ছে না কনফার্ম পাসওয়ার্ড টেবিল থেকে যেটা পাইছি এটা হচ্ছে অনলাইন হ্যাঁ আমরা এই যে একটু আগে যেটা কানেক্টেড এর যেটা পাইলাম না ফর্মটা সাবমিট করে এটা আসবে হ্যাঁ 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 তো সেই পাসওয়ার্ড পোস্ট আচ্ছা তো এই পোস্ট করার পর আচ্ছা পোস্টের সাথে আপনারা পরিচিত কি পোস্ট কিওয়ার্ডের সাথে গেট আর পোস্ট মেথড শিখেন নাই HTML এখানে HTML এ শেখানোর কথা মনে হয় আমরা পড়ছিলাম না ক্লাসে পোস্ট মেথড গেট মেথড স্যার ফর্মের সময় সাবমিট ফর্ম সাবমিটের সময় গেট আর জিজ্ঞেস করেন দিলে সব তাই আপনারা করেন না এটা গেট পোস্ট মেথড আচ্ছা পোস্ট মেথড কখন আমরা করব বলেন আসলে বলেন আপনি বলেন স্যার পোস্ট মেথড যখন দিব তখন হচ্ছে আমাদের ওই ডেটা এন্ট্রি আবার একটা ব্যাকএন্ডে আছে আর লেকচার করে ওটা কি ইয়াতে আমাদের যে ইউআরএল আছে সেটা আমাদের শো রাইট আচ্ছা বেসিক্যালি পোস্ট মেথডে যেটা হয় এটা হচ্ছে আপনার ইউজার থেকে এই জিনিসটা কোথায় থাকে এটা হচ্ছে ইউজারের কাছে শো করে না তাই না আর গেট মেথড যখন আমরা দেই তখন এটা ইউজারের সাথে আমাদের ওয়েব সার্ভারে যখন আমরা রান করি তখন ক্লিক করার সাথে বা রান করার সাথে ওই পোস্ট মেথড গেট মেথডের মধ্যে আপনি ধরেন ইউজার নেম দিবেন হচ্ছে যে আশরাফ পাসওয়ার্ড দিবেন 1 2 3 ওইটা শো করে দিবে সাথে সাথে তো ওইটা তো আপনার আসলে ঠিক না এইটা হচ্ছে কি যখন আপনি পোস্ট মেথড ইউজ করবেন তখন এটা আপনার শো করবে না এন্ড হচ্ছে এই জিনিসটা আমরা বেসিক্যালি ডাটাবেসের সাথে এটা কানেক্ট করার জন্য আমাদের এটা সবচেয়ে উপযোগী ঠিক আছে আচ্ছা এখন এই যে চেক ইমেল করতেছে চেক ইমেল মানে কি চেক ইমেল মানে সিলেক্ট অল চেক ইমেলের মধ্যে কি রাখছে চেক ইমেল একটা কি ভেরিয়েবল না চেক ইমেল কিন্তু একটা ভেরিয়েবল সিলেক্ট অল ফ্রম ইউজার্স ফাইল আপনি ডাটাবেস করে আসছেন না সবাই ডাটাবেস তো করেন না কোর্স করেন না আচ্ছা সিলেক্ট অল ফ্রম ইউজার্স ফাইল ইমেল ইকুয়াল ইমেল সিলেক্ট অল ফ্রম ইউজার্স মানে কি ইউজার্স আমাদের কি ইউজার্স কিসের নাম টেবিলের নাম না এগুলা হচ্ছে এসকিউএল কমান্ড ঠিক আছে এগুলা হচ্ছে এসকিউএল কমান্ড সবগুলা সিলেক্ট অল ফ্রম ইউজার্স তাহলে তুমি ইউজার্স টেবিল থেকে সবকিছু সিলেক্ট করো হোয়ার ইমেল ইকুয়াল ইমেল হোয়ার ইমেল ইকুয়াল ইমেল মানে কি আমাদের দেখেন এখানে ইমেলের মধ্যে এইটা হচ্ছে আমাদের ইমেল এখানকার মধ্যে একটা ইমেল কোনটা বলা একটা ডাটাবেজের ইমেল ডাটাবেজের আমি যে কলামের নাম কি দিছিলাম ইমেল দিছিলাম না একটা ডাটাবেজের ইমেল আর একটা এইখানকার ইমেল এই যে ইমেল আছে না এই ইমেলে ইমেল ম্যাচ করতে হবে জিনিসটা কি বোঝাতে পারতেছি মানে আপনি ডাটাবেজের টেবিলের সাথে ডাটাবেজের টেবিলের কলামের সাথে আপনার যে এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করতেছেন এখানে বেসিক্যালি আমরা PHP দিয়ে দেখব কানেকশনের এই জিনিসটা তো PHP এর এই ক্ষেত্রে আমরা যখন এটাকে আমরা চেক করব যে আমার যেখানে তোমার ইউজার ইমেল হচ্ছে ধরো যে যদি লেখা থাকে d123 ইমেল d@gmail.com তাহলে ওই জিমেল আর এই জিমেল এক হইতেছে কিনা যদি এইটা হয় দেন আমরা নেক্সট ইয়াতে যাব সেটা হচ্ছে যে আমাদের এই ইমেলটা যদি অলরেডি এক্সিস্ট হয় এখন আরেকটা চেকিং আছে যদি ইমেলটা অলরেডি এক্সিস্ট মানে ইমেল দিয়ে যদি অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে এই ইমেলটাকে বলবে যে সেই ইমেলটা অলরেডি এক্সিস্ট মানে ইমেলটা দিয়ে অলরেডি ইউজার হচ্ছে সাইন ইন করে রাখছে তার মানে ওই ইমেলটা অলরেডি আছে হ্যাঁ আচ্ছা তারপর এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কিন্তু রেজিস্টারের কোড আমরা যখন রেজিস্টার করব তারপর এলস হচ্ছে ইনসার্ট কোয়েরি হচ্ছে আরেকটা ভেরিয়েবল সেই ইনসার্টের মধ্যে ইনসার্ট ইনটু ইউজার্স তাহলে ইনসার্ট ইনটু ইউজার্স মানে কি ইউজার যে টেবিলটার নাম ইউজার্স হচ্ছে আমাদের টেবিলের নাম সেই টেবিলের মধ্যে ইনসার্ট করো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড কে দিবে যখন ইউজার ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড এই যে আমাদের সাইন ইন যে টেবিলটা আছে এখান থেকে যখন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড যখন আমরা এখানে ক্লিক করব সাইন আপ ফর্মের মধ্যে তখন আমাদের কি হবে এই যে জিনিসটা আছে ইনসার্ট করে দিবে ঠিক আছে তাহলে ইফ কানেকশন ইনসার্ট কোয়েরি ইকুয়াল টু
দেন হচ্ছে হেডার হচ্ছে লোকেশন index.php। যখন এটা আপনার সাইন ইন ঠিকভাবে হবে তখন index.php পেজের মধ্যে আপনাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা যখন সাইন ইন করব তখন আমরা এটা দেখতে পাবো, সাইন আপ করব। আচ্ছা, আর যদি ঠিকভাবে এটা না হয় তাহলে একটা এরর শো করবে, ঠিক আছে। যদি আপনার সবকিছু প্রসেস ঠিকভাবে না হয় তাহলে আপনাকে দেখাবে যে আপনার এখানে একটা কোনো এরর আছে, এই এররটা আপনি সলভ করেন দেন এটা হবে। আচ্ছা, আচ্ছা তারপর আমাদের আরেকটা জিনিস লাগবে। আচ্ছা, এইটা কি ছিল তাহলে বলেন তো, এটা কি সাইন আপ ছিল না সাইন ইন ছিল, কোনটা ছিল? এটা সাইন আপ ছিল। সাইন ইন এর কিন্তু এখন আমরা কোনো দেখিনি। সাইন ইন এরটাই যে এখান থেকে স্টার্ট হয়েছে, আর এখন আমাদের আরেকটা কন্ডিশন স্টার্ট হবে, ঠিক আছে। আপনি চাইলে এই দুইটা হচ্ছে কোড, মানে দুইটা হচ্ছে সাইন আপ আর সাইন ইন আলাদা আলাদা পেজে রাখতে পারতেন। আলাদা পেজ মানে এটা লিখতেন signup.php, ওটা লিখতেন signin.php, আপনার যদি ইচ্ছা হয়। বাট একই ফাইলে রাখতে মানে করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের এই যে আমরা সাইন ইন, আমাদের আরেকটা এখন পোস্ট মেথড এটা আমরা এস্টাবলিশ করব, সাইন ইন যেটা, সাইন যেটা আমরা ইন করব। সাইন ইন এর মধ্যে আমাদের কি কি আছে আমরা একটু দেখি। আমরা যদি সাইন ইনে চলে যাই, সাইন ইন এর মধ্যে ইমেল আর পাসওয়ার্ড, শুধু ইমেল আর পাসওয়ার্ড, তাহলে আপনার কয়টা লাগবে এখানে ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবল লাগবে। তাহলে আমরা কোডের মধ্যে যদি যাই, আমরা দেখেন ইমেল ইকুয়াল পোস্ট ইমেল, পাসওয়ার্ড ইকুয়াল পোস্ট পাসওয়ার্ড, ঠিক আছে। এখন আমরা এসকিউএল এর কমান্ডটা আমাদের কি হবে বলেন তো? এসকিউএল কমান্ডটা কি হবে? ইউজার থেকে সিলেক্ট করবে ইমেল আর পাসওয়ার্ড। সিলেক্ট অল ফ্রম ইউজার্স, আমি ইউজার থেকে সবগুলোই সিলেক্ট করব, বাট ভায়া কি কি চেক করব? ভায়া ইমেল ইকুয়াল ইমেল এন্ড পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। তার মানে চেক করতেছে কয়টা জিনিস? ইমেল আর পাসওয়ার্ড। আমার এখানে যদি আমি দিতাম ফার্স্ট নেমও চেক করার জন্য, তাহলে আপনার এখানে কয়টা দিয়া হইতো? আরো কয়টা আরেকটা হইতো, সেটা হচ্ছে ফার্স্ট নেম ইমেল ফার্স্ট নেম তুমি চেক করবে। তাহলে বেসিক্যালি আমাদের ডাটা চেক করতে হবে ইমেল আর পাসওয়ার্ড ম্যাচ করতেছে কিনা, তাই না? ইমেল আর পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে তুমি কি করবা? এই যে রেজাল্টটাকে হচ্ছে একটা তুমি এই যে কোয়েরিটার মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন এখানে আপনাদের একটা সেশন স্টার্ট হবে। সেশন স্টার্টটা কিভাবে হবে? আপনার যখন, আচ্ছা আপনি চিন্তা করেন আপনাদের সেশন মনে হয় ফেসবুকে একটা জিনিস আছে, আপনার ফেসবুকে না কোথায় যেন আছে যে আপনি যদি লগইন করে থাকেন বেশিক্ষণ, লগইন করার পর আপনার কি বলে এটাকে, যদি আপনি লগ আউট না করেন, অনেক সময় সেশন হচ্ছে ওখানে শো করে যে সেশন ডিস্ট্রয় হয়ে গেছে। এই যে সেশনের যে বিষয়টা, সেশন মানে কি? সেশন মানে আপনি যখন থেকে লগইন করে ফেললেন, লগইন করার পর থেকে আপনার সেশন স্টার্ট হয়ে গেছে। আপনি যখন আবার লগ আউট করবেন তার মানে সেশনটা ডিস্ট্রয় হয়ে গেছে। যদি লগ আউট করেন আর যদি লগ আউট না করে ওই অবস্থায় রাখেন, ওই অবস্থায় যদি থাকে তাহলে আপনার এটা কি শো করার কথা? মানে মাঝামাঝি যে অবস্থা, ওটা কি হবে আসলে? আর তার মানে আপনি কাজ করতেছেন, তার মানে আপনি লগইনে আছেন এখন। মানে আপনি যদি লগইন অবস্থায়ও ফেলাই দিয়ে আপনি অন্য কোথাও, আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনাদের যে ওয়েবসাইটটা আছে আইরিস এর ওয়েবসাইটটা, এটাতে আপনারা লগইন করে যদি অনেকক্ষণ লগ আউট করে নাও রাখেন, অটোমেটিক লগ আউট হয়ে যায় না? তার মানে আপনাদের উপরে একটা টাইমিং সেট করা আছে, যে টাইমিংটাতে বলা আছে যে তুমি যদি 10 মিনিটের বেশি ধরে ইউজার কোনো মুভমেন্ট না করে তাহলে তুমি ডিসপ্লে করে দিবা, সেশনটা ডিসপ্লে হয়ে যাবে। তার মানে আপনার অটোমেটিক হচ্ছে লগ আউট হয়ে যাবে। আমরা লগ আউটের আমাদের একটা কোড আছে, আমি লগ আউটটা আপনাকে দেখাই। লগ আউটের কোড একদম খুবই ছোট। এইখানে দেখেন কি বলছে তারা, সেশন ডিস্ট্রয়। সেশন ডিস্ট্রয়টা হচ্ছে PHP এর একটা ইনবিল্ট ফাংশন, যেই ফাংশনটা বেসিক্যালি সেশন স্টার্ট যখন আমরা ফাংশনটা ইউজ করি, এটা একটা ইনবিল্ট ফাংশন, এটা ইউজ করি যখন আমরা লগইন স্টার্ট করে দিছি, মানে লগইন সাকসেসফুলি হয়ে যাবে তখন আমাদের সেশন স্টার্ট। আর যখন সেশন ডিস্ট্রয় আমরা ফাংশনটা ইউজ করি, এটা কিন্তু ইনবিল্ট ফাংশন, এটা কিন্তু আপনি কিছু করতে হবে না, আপনি কল করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, তখন আপনার সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে, তার মানে আপনি লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হেডার লোকেশন.php এই জিনিসটার মানে কি? যখন আপনার সেশন লগ আউট হয়ে যাবে তখন আপনাকে index.php তে নিয়ে আসবে। মানে index.php এর মধ্যে আমরা যেই কোডটা রাখছি, কি কোড রাখছি? সাইন ইন কোড। তার মানে আপনি সাইন ইন থেকে লগ আউট করার পর আপনাকে সাইন আপ পেজে নিয়ে যাবে, তাই না? কথার কথা, আপনার ওই পেজে নিয়ে, যেমন আপনি যখন সাইন ইন করে থাকেন, আপনার যে পেজ, আপনার যে ওয়েবসাইটটা আছে, মানে প্যানেলটা আছে স্টুডেন্টের প্যানেল, আপনি লগ আউট হয়ে যাওয়ার পর কি প্যানেল আসে? সাইন ইন প্যানেল আসে না? তাহলে ওই প্যানেল কিছু একটা আসবে, ঠিক আছে। মানে এইটা বোঝানো হচ্ছে, এটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি। মানে আপনি যেটা চাবেন, আপনি যদি চান যে লগ আউট হওয়ার পর হচ্ছে তাকে হচ্ছে কি বলে এটাকে, সাইন রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাও, সেখানে নিয়ে যাবে, আপনি যেই পেজে অ্যাড করবেন সেই পেজে নিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন লগইন আমরা কোথায় ছিলাম? register.php তে। তাহলে এখানে যেটা হইছে যে সেশন যখন স্টার্ট হবে তখন আমাদের হেডারের সাথে লোকেশনটা কি হবে? homepage.php। এখন homepage.php এর মধ্যে কি আছে আমাদের এখানে একটু যাই। homepage.php এর মধ্যে কি আছে একটু দেখেন।
আচ্ছা homepage.php এর মধ্যে আমাদের এখন কোনো কিছু করা নাই, জাস্ট হচ্ছে আপনাদের কি আছে এখানে, এইখানে আপনাদের যে ডাটাগুলো আছে সেগুলো এখানে হচ্ছে জাস্ট শো করাবে। সেটা আছে যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স ওয়্যার ইউজারনেম, তাহলে আপনাদের সব ধরনের ডাটাগুলো জাস্ট এখানে শো করাবে, আর কিছু এখানে শো করবে না, এখনো কিছু করা নেই। ঠিক আছে, এখন আপনারা যে যে জিনিস আপনাদের লগইন করার পর, সাপোজ আপনি লগইন করার পর জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিয়েছেন, তাহলে আপনার এই হ্যালো ওয়ার্ল্ডটাই শো করবে। এখন আপনি ওখানে ফিচারসগুলো এখন আপনাকে প্রজেক্টে বানাইতে হবে। এখন কি কি ফিচারস রাখবেন, ধরেন আপনি লগইন করার পর যে একটা ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডটা এখানে আপনি রাখবেন, সেটা আপনার হচ্ছে হোম পেজ। বুঝতে পারছি? তো এখন আমাদের বেসিক্যালি রেজিস্টার থেকে এই জায়গায় রেজিস্টারে আমরা বলে দিছি তুমি রেজিস্টার হয়ে গেলে, সেশন স্টার্ট হয়ে গেলে তুমি হোম পেজে চলে যাও, তার মানে লগইন সাকসেসফুল হইলেই সে হোম পেজে চলে যাবে ডিরেক্টলি। ঠিক আছে, আচ্ছা এখন যদি এলস যদি না হয় তাহলে নট ফাউন্ড, তাহলে ইনকারেক্ট ইমেল অথবা পাসওয়ার্ড এটা শো করবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল জিনিস। এখন script.js এর মধ্যে আমি কি করছি, script.js এর মধ্যে আমার হচ্ছে দেখেন সবগুলো জাস্ট এখানে ভ্যালিডেশন ঠিক আছে কিনা আমাদের আইডি ধরে ধরে আমরা সেটাকে কাউন্ট করছি। document.getElementById সাইন আপ বা সাইন ইন বাটন, এগুলোর কাজ কি? document.getElementById এর কাজ কি ছিল মনে আছে? আমাদের আইডি ধরে সার্চ করা, মনে আছে তো নাকি? তাহলে এই জিনিসটা আমরা এখানে করছি। আর সাইন আপ বাটনের মধ্যে যে অ্যাড ইভেন্ট লিসেনার, এগুলো মনে আছে? অ্যাড ইভেন্ট লিসেনার কখন ইউজ করে বলুন তো? যখন কোনো ইভেন্ট যখন আমরা ক্রিয়েট করতেছি, এখানে আমাদের ইভেন্ট কয়টা আছে? দুইটা, একটা সাইন আপ একটা সাইন ইন, এই দুটো ইভেন্ট। এইজন্য আমাদের এখানে এই যে ইভেন্ট জাস্ট সেম কোড। হ্যাঁ, এখন আপনি যতগুলো ইভেন্ট বানাবেন ততগুলো এখানে অ্যাড করে দিবেন। তাহলে আমাদের মোটামুটি আর style.css আমার দেখানোর কোনো দরকার নেই, কারণ style.css এটা আপনারা কি দেখলেই বুঝতে পারবেন যে ফর্মের বডির মধ্যে কি করছি, ফর্মের মধ্যে কি করছি, ইনপুটের মধ্যে কি করছি, লেভেলের মধ্যে কি করছি, এগুলো এখানে লেখা আছে, এটা দেখে নিন। আমি এটা দিয়ে দিব আপনাদেরকে কোর্সটা পুরোটা। তো এখন ইনডেক্স লগ আউট পেজ তো দেখাই দিয়েছি, ইনডেক্স লগ আউট স্ক্রিপ্ট রেজিস্টার style.css connect.php আর আরেকটা ছিল homepage.php, আমরা সবগুলো দেখছি। ঠিক আছে, এখন আপনাদের বেসিক্যালি এগুলা থেকে কোনো কোশ্চেন আছে যেগুলা PHP ওগুলো আপনাদের একটু মানে নিউ লাগতে পারে, আপনারা আমি কোডটা দিয়ে দিব, আপনারা একটু দেখবেন। এগুলো সব জাভাস্ক্রিপ্টের কোনো কিছু না না এটা আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে কানেকশনের এই যে কোডটা আছে না connect.php, এটা কিন্তু এই PHP দিয়ে করতে হবে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে না। কারণ এটা আমাদের সার্ভার সাইড হিসেবে আমরা PHP ইউজ করতেছি, মানে আমাদের যে MySQL টা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে একটা PHP এর একটা মানে ডাটাবেস, সেটা PHP দিয়ে রান করতে হবে, এইজন্য আমাদের একটা PHP লাগবে। ঠিক আছে, আর আমি এখানে যেগুলো করছি দেখেন উনি যেটা বলছে যে স্যার এই ভ্যালিডেশনগুলো কি জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যাঁ এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন, কিন্তু আমার মনে হয় আপনারা যেহেতু ফার্স্ট স্টেজে আছেন এখন এই পর্যন্ত করেন, আমি যতটুকু করছি এইটুকু আপনারা PHP দিয়ে রাখেন, কিন্তু আপনারা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনগুলো যাবেন যখন হোম পেজের যে ফিচারসগুলো, হোম পেজ বলতে লগইন করার পর আপনার ড্যাশবোর্ড আসবে না, সেই ড্যাশবোর্ডে বিভিন্ন ফিচারস দিবেন, সেই ফিচারসগুলো কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। বাট আমি যতটুকু দিচ্ছি সবার এইটুকু সেম থাক, কোনো সমস্যা নেই। আমি এইটুকু নিয়ে কোনো কারণ আমি বলছি আপনাকে লগইন রেজিস্ট্রেশন আমি দিয়ে দিব, লগইন রেজিস্ট্রেশন আপনাদের যতটুকু আছে এগুলো আপনাদের PHP আর জাভাস্ক্রিপ্টের অল্প কিছু কোড আছে, এগুলো এই অবস্থায় থাকে, কিন্তু আপনি হোম পেজের মধ্যে যখন আপনি আপনার নতুন ফিচারস যে 3-4টা করে অ্যাড করবেন সেগুলো যেন জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়। ঠিক আছে, ওইটা কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত আপনাদেরকে আমি দিয়ে দিতেছি, এটা হ্যাঁ জ্যাম্প না ইউজ করে যদি MySQL ইউজ করি তাহলে কোনটা ইউজ করবেন? ওয়ার্কবেঞ্চ। জি স্যার, ওটা যদি ইউজ করি তাহলে জাভাস্ক্রিপ্টের তো ফুল সমস্যা আছে। ওয়ার্কবেঞ্চ দিয়ে কি PHP সাথে কানেক্ট হবে? স্যার ওটা হচ্ছে সার্ভার যেটা আপনি Node.js এর কথা বলতেছেন, ওটা Node.js এর একটা ফ্রেমওয়ার্কে চলে যাবে, আমাদের Node.js লাগবে না, আমাদের এই প্রজেক্টে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে চাই। পুরাটা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেন তাহলে Node.js লাগবে, রাইট? তাহলে Node.js লাগবে, কিন্তু Node.js আমরা ফ্রেমওয়ার্ক ওইটা হয়ে যায়, আমাদের Node.js টা শেখানো নিষেধ আছে। ঠিক আছে, বাট আপনি এখন না করে আমি বলি এটা আপনাদের এইটার পর আবার অ্যাডভান্স কোর্স হচ্ছে ওয়েব প্রোগ্রামিং, ওয়েব প্রোগ্রামিং এ Node.js আপনাদের লাগবে, সেখানে Node.js টা আপনি ওইখানে এস্টাবলিশ করেন, এখন আপনাদের Node.js টা বাদ দেন। ঠিক আছে, হ্যাঁ ওয়েব প্রোগ্রামিং মেবি আপনাদের সামনে নিয়ে আসবে সম্ভবত, এবার হচ্ছে 10 ব্যাচ না 11 ব্যাচ করতেছে সম্ভবত, তো আপনাদের তখনই হবে না, 10 ব্যাচ করতেছে এখন এই সিরিজটা। ওই ওয়েব প্রোগ্রামিং এর মধ্যে Node.js টা দেখা দিবে। ঠিক আছে, আচ্ছা Node.js টা কিন্তু বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক, আমি বলি ফ্রেমওয়ার্কটা আমরা আপাতত শিখানো মানে আমরা সার্ভার.js যেটা PHP পরিবর্তে জাভাস্ক্রিপ্ট এর মধ্যে করতে যাচ্ছি। সার্ভার.js কোনটা দেখি আমি তো জানি Node.js ছাড়া হবে না, সার্ভার.js এর আপনি কি বলবেন PHP এর কাজটা সার্ভার.js থেকে দিতে হচ্ছে।
না এটা তো নোড.js এই যে পাওয়ারফুল সার্ভার উপর নোড.js এখানে চলে হ্যাঁ ওটাই তো বলতেছি নোড.js সার্ভার.js একই কথাই চলছে এটা আর PHP কাজটা কি এটা দিয়ে করা যাবে আপনি আচ্ছা আপনি এটা চাইলে করতে পারবেন আমি যেটা দিছি আপনি যদি এটা ছাড়া ওইটা দিয়ে করতে চান ঠিক আছে করেন সমস্যা নেই আমাকে বুঝিয়ে দিলে দিচ্ছি সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন দেখেন তাহলে আমাদের এখন সাইন আপটা আমরা আগে করে ফেলি তাহলে দেখি যে সাকসেসফুলি সাইন আপ হয় কিনা ঠিক আছে ইমেল হচ্ছে যে এটা দেই তারপর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 দিলাম আচ্ছা এটা কিন্তু রান করার সময় কোথায় রান করতে হবে পরে যারা আসছেন জ্যাম্পে গিয়ে htdocs এ রান করতে হবে এই যে আমি দেখেন ফোল্ডারটা কোথায় ক্রিয়েট করছি জ্যাম্প আপনাদের একটা জ্যাম্পটা যখন ইনস্টল করে দিবেন তখন htdocs একটা ফোল্ডার আসবে htdocs এর মধ্যে গিয়ে এই যে রেজিস্ট্রেশন প্রজেক্ট আমি এখানের ভিতরে আমি সব ফাইলগুলো রাখছি হ্যাঁ তো আমি যখন রান করতেছি দেখেন কোথায় রান করতেছি একটু এখানে এটা দেখেন লোকাল হোস্ট রেজিস্ট্রেশন প্রজেক্ট index.php এখানে রান করতেছি তাই না তো এখন আমি পাসওয়ার্ড দিয়ে সব দিয়ে দিয়েছি এখন আমি সাইন আপে ক্লিক করলে কি হবে কথা সাইন আপে যদি ক্লিক করি তাহলে কি হবে আচ্ছা সাইন আপে আমি ক্লিক করছি আচ্ছা আমাকে কোনো কিছু শো করে না আমি ওখানে মনে কোনো মেসেজ দেইনি না আচ্ছা আমাকে এখানে নিয়ে গেছে আমি একটু আগে দেখি যে ওখানে আমার হইছে কিনা আমার ডাটাবেসে গিয়ে আমি এখানে আমার একটা ইয়া দেওয়া উচিত ছিল আচ্ছা আমি এটা একটু রিফ্রেশ করতে হবে না আচ্ছা দেখেন এই যে এটা ডাটা চলে আসছে ঠিক আছে ডাটা কি দেখা যায় এই যে আমার নাম এই যে লাস্ট নেম এই যে ইমেল আর পাসওয়ার্ডটা দেখেন তো আমি পাসওয়ার্ড কি এটা দিছিলাম এটা কেন আসছে পাসওয়ার্ড এনক্রিপ্ট করতে পারছেন হ্যাঁ এনক্রিপ্ট করতে রাইট পাসওয়ার্ডটা দেখেন এই জিনিসটা তার মানে আচ্ছা এখন আপনার যে ইউজারটা থাকবে কথা আপনার ইউজারটা তো পাসওয়ার্ড দিবে তাই ধরেন আপনার কাছে সার্ভার যখন থাকবে মানে আপনি ধরেন মালিক কথা আপনি ওই পেজটা ইয়া করছেন ভিডিও করছেন তার মানে আপনি আপনার যে ইউজার আছে তারা যখন পাসওয়ার্ড দিতেছে সব পাসওয়ার্ড কি তারা কি জানে যে আমার পাসওয়ার্ডটা অন্য কেউ দেখুক বা ওই ওয়েবের যে যারা ওই ওয়েবটা পরিচালনা করতেছে এডমিন প্যানেল তারা দেখুক সেটাও চায় না তো এই জন্য পাসওয়ার্ডটা কিন্তু এনক্রিপ্টেড হয়ে আছে ওটা যিনি উনি যেটা বলবো আর ঠিক আছে আমি দিছি 1 2 3 4 কিন্তু এখানে কি সে একটা ক্যারেক্টারে বা এটা আসলে একটা স্ট্রিং এ চলে আসছে বা অন্য কিছু একটা কনভার্ট করে নিছে এনক্রিপ্টেড হয়ে গেছে ঠিক আছে তার মানে এখন আমাদের কিন্তু সাকসেসফুলি কি হইছে সাইন আপ হইছে আমরা আরেকটা সাইন আপ করি আমরা একটা এবার ভুল কিছু দেই হ্যাঁ আচ্ছা এবার কারো একটা নাম দিই আশরাফের নাম দিই আশরাফের লাস্ট নেম কি আশরাফ স্যার আমার লাস্ট নেম মাহমুদ সাপ আরেকটা বিষয় দেখেন আমি যদি ইমেলটা বুঝতে দেখেন আমি যদি একটা gmail.com না দেই আমি জাস্ট পাসওয়ার্ড এগুলো জাস্ট ভ্যালিডেশন গুলো করা আছে আমি এখন সাইন আপ করতে চাইলে হবে না সে কিন্তু বলতেছে যে এটা ভ্যালিডেশন করে দাও তার সরি এটা হচ্ছে ঠিক ইমেলটা ঠিক নাই ইমেলটা ঠিক করো আচ্ছা আশরাফ আমি দিলাম 12554@gmail.com এখন হ্যাঁ এইটা দিলে ঠিক হবে আচ্ছা পাসওয়ার্ডটা এর হচ্ছে 2345 আচ্ছা সাইন আপ করে দেই সাইন আপ এখন আমার একটা উচিত ছিল যে এখানে একটা কিছু শো করানো নাকি যে আমার একটা কিছু শো করতে একটা মেসেজ শো করতে ওটা পাবলিশ করে দিতে সাকসেসফুলি অ্যাডেড এটা দিলে ভালো হয় ঠিক আছে আচ্ছা এখন আমি আবার রিফ্রেশ করে দেখি তার মানে আপনাকে টেবিলটা সব সময় রিফ্রেশ করতে হবে রিফ্রেশ না করলে আপনি ভ্যালুটা দেখতে পারবেন তাহলে এই যে আরেকটা ভ্যালু আসছে কি এটা আসছে আচ্ছা এখন আমি একটু এখান থেকে সাইন ইনটা কাজ করতেছি কিনা এটা আমি একটু চেক করে দেখি তাহলে সাইন ইন বাটন দেখেন আপনি সাইন আপ করার সাথে কিন্তু সাইন ইন চলে আসে অটোমেটিক কারণ সাইন আপের মধ্যে বলা আছে যে ইনক্লুড করা আছে location.index.php এই পেজটা চলে আসবে এখন আমার ইমেল যেটা দিছিলাম আমি এটা দিছিলাম আর হচ্ছে পাসওয়ার্ড দিছিলাম 1 2 3 4 আমি এটা সাইন ইন করি তাহলে সাইন ইন করার পর হচ্ছে যে আমার কি করলো এইখানে শো করছে সাকসেসফুল কানেক্টেড টু ডিবি এইটা আসলে এইখানে শো না করে এইটা শো করতে হইতো এই মেসেজটা আগে শো করতে হইতো কোথায় শো করতে হইতো যখন সাইন আপ করতে তখন 800 এর ক্লাস এটা হ্যাঁ 800 এর ক্লাস এইটা আচ্ছা এখন দেখেন তাইলে আমার এখানে কি শো করছে আমি এখানে জাস্ট আমার নেম দিয়ে আমার হচ্ছে হ্যালো দিয়ে আমার নামটা মানে আপনি যেই নামে হচ্ছে লগইন করবেন সেই নামটা আপনার শো করবে ঠিক আছে আর এখানে আপনার কি একটা অপশন আছে লগ আউট একটা অপশন আমি লিংক দিয়ে দিয়েছি তাহলে লগ আউটে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে লগ আউট স্যার ভুল দিলে দেখি কি আসে কোনটা ভুল দিলে ইমেল ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড ভুল দিলে লগইন হবে না ইমেল দিলাম এটা পাসওয়ার্ড ভুল দেই পাসওয়ার্ড 23 আমি দিছিলাম হচ্ছে 1 2 3 4 না
এখানে পাসওয়ার্ডটা ভুল দিয়ে দেই সাকসেসফুল এখানে নট ফাউন্ড ইনকারেক্ট ইমেল পাসওয়ার্ড আমি সাকসেসফুলি দিবি এটা হচ্ছে আমার এটা ডিলিট করে দাও দেখেন এখন কিন্তু লগইন হয়নি আসলে লগইন হয়েছে কি না স্যার লগইন হয়নি কিন্তু এই যে অটো ইমেলটা হচ্ছে মনে হয় দুই জায়গায় চলে আসছে স্যার এটা ডিফল্ট হিসেবে এটা ডিলিট করে দিতে হবে দাঁড়ান এটা দেখি আমি কোথায় আসলে দিচ্ছি এই যে এখানে এটা দেওয়া আছে তো এটা হচ্ছে connect.php তে সাকসেসফুলি আচ্ছা সাকসেসফুলি তো কানেক্টই হইছে কানেক্ট তো ডাটাবেসটা হইছে কিন্তু নট ফাউন্ড হচ্ছে ইনকারেক্ট ইমেল আর পাসওয়ার্ডটা শুরু ঠিক আছে আচ্ছা ওটা চেঞ্জ করে নিয়ে আপনারা তাহলে বুঝতে পারছেন তাহলে এই পর্যন্ত এই কোডটুকু এখন হচ্ছে আমি এটা আপনাদেরকে প্রোভাইড করতেছি আপনারা এই সেম ভাবে আপনাদের ওখানে সবারই জ্যাম থাকার কথা জ্যাম্পে করে আমাকে জিনিসটা এখন দেখাবেন অলরেডি আপনাদের কাজটা আগায় যাবে